ফরিদুল হক, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এর মধ্যে এনসিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বা সংবাদ সম্মেলনে পাশাপাশি কর্মকর্তাদের শাস্তিও দাবি করেছেন। একজন কর্মকর্তার বোধহয় পদ সহ উল্লেখ করেছেন যে নিউ ইয়র্কের কনসাল জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, পাশাপাশি যারা দায়ী রয়েছেন। আমরা কিছুটা অবশ্য মিশবের কাছ থেকে মনে হলো যে সেদিকের কিছুটা ত্রুটি থাকতে পারে। আপনাদের কাছে কি আরো কোনো তথ্য রয়েছে যে কর্মকর্তাদের কোন ধরনের গাফিলতি ছিল বা এরা স্বেচ্ছায় বা অনিচ্ছায়? তথ্য থাকা না থাকার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এর আগে একটু আগে বাবুল ভাই যেটা বলছিলেন যে বিরাট বড় বড় মানে বহর নিয়ে এই ধরনের সফরে, জাতিসংঘ সাধারণ পরিষদের সফরে এর আগে প্রধানমন্ত্রী গিয়েছেন। সেগুলো কিভাবে ম্যানেজ হতো, ম্যানেজ করার তো একটা মেকানিজম আছে। সেই তুলনায় ধরে 10 ভাগের 1 ভাগ হয়তো বা এই বহরটা, তো এটা ম্যানেজ করা খুব ইজি ছিল। এটা খুবই ছোট্ট ব্যাপার ছিল, তো এটা করা যায়নি, নাম্বার 1। নাম্বার 2, আমাদের কাছে বিভিন্ন রকম তথ্য আসছে, আমি সবগুলো ভেরিফাইড না বিধায় এখানে বলাটা কিছুটা রিস্কি, তারপরে তো এই যে নামগুলো আমি বলতে পারছি না। কিন্তু তথ্য হচ্ছে যে ধরেন কনসুলার অফিসে যারা আছেন, কনসুলার জেনারেল সহ যারা এই ইয়েটার মধ্যে দায়িত্বে ছিলেন, দেখা গেছে তারা প্রায় প্রত্যেকেই আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত এবং প্রত্যেকেরই কোনো না কোনো ধরনের আওয়ামী লীগকে সার্ভ করে প্রাইস পোস্টিং হিসেবে ওইখানে গেছে। এই ধরনের ব্যাপার আছে। একজনকে সম্ভবত এই সরকার সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, মানে ট্রান্সফার করার চেষ্টা করছিল, সেটাও পরে কি প্রক্রিয়ায় যেন মানে ঠেকে গেছে কিংবা ঠেকানো হয়েছে। তো এই ব্যাপারগুলো ছিল। এখন এই আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকার কারণে যেটা হয়েছে যে ধরেন আমাদের লোকেরা জানতো না, আমাদের যে লোকেরা ওইখানে ছিল, আমাদের তো মানে সারা পৃথিবীতেই তো বিভিন্ন রকম সমর্থক গোষ্ঠী আছে, আমাদের লোকেরা জানতো না যে তারা কোন দিক থেকে বেরোবে। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের লোকেরা জানতো। এই যে আমাদের লোকেরা জানছে না, ইভেন আমাদের কেউ কেউ অভিযোগ করেছেন এরকম যে তাদেরকে বলা হয়েছে যে ওইখান থেকে আসবে, তারা ওইখানে ছিলেন কিন্তু ওইখানে আসেন নাই। আবার পরে আবার আরেকটা সময় বলা হয়েছে যে ওনারা বেরিয়ে গেছেন। তো আমাদের লোকেরা আসলে প্রপার ইনফরমেশন এবং প্রপার কমিউনিকেশন, প্রচুর লোক ছিল, প্রপার কমিউনিকেশন করতে পারে, প্রপার কমিউনিকেশন করতে পারে নাই। হোয়ারএজ আপনার ধরেন আবার জামাতের লোকেরা ওইখানে ছিল, তো জামাতের এটা আপনি ধরতে পারেন যে জামাতের হয়তো একটা সাংগঠনিক শক্তি ভালো, কিংবা তারা হয়তো বা কোনো না কোনো ফর্মে যোগাযোগটা ভালোভাবে করতে পারছেন, তারা এটা করতে পারছে। আমাদের তো একেবারে নতুন দল, ওই ধরনের দক্ষতা এখনো হয়তো গড়ে ওঠে নাই, সেই জায়গাগুলো আছে। কিন্তু দায়িত্বশীল যারা ওইখানে ছিলেন তাদের দিক থেকে যে একটা অবহেলা করা হয়েছে এটা তো পরিষ্কার, এটা মিশু ভাইয়ের কথাও এসছে। কিন্তু আমরা যেটা মনে করছি, আমরা যেটা সন্দেহ করছি কিংবা আশঙ্কা করছি, যেটা পরিকল্পিত কোনো স্যাবোটাজ কিনা, এবং যেভাবে অ্যাটাকটা করা হয়েছে, যেভাবে ধরেন মানে আমি যে ভিডিওগুলো দেখেছি সেখানে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি মুরব্বী মানুষ, ওনার সিনিয়র পলিটিশিয়ান এবং একেবারে সর্বমহলে রেসপেক্টেড মানুষ, ওনাকে ধরেন ওই অর্থে কিছুই বলে নেই। এবং প্রথম দিকে যারা ছিল তারা তাসনিম যারা কেউ কিছু বলেননি, তাদের টার্গেটটা ছিল আক্তার হোসেনকে তারা একেবারে আগাগোড়া টার্গেট করেছে। যদি ওই রকম পরিস্থিতি থাকতো তারা ফিজিক্যালি অ্যাসল্ট করতে, এটা বোঝা যায়। এবং পরে আবার একটা সময়, মাঝামাঝি একটা সময় যেইভাবে তাসনিম জারার উপরে আক্রমণ করা হলো, যেই ভাষায় আক্রমণ করা হলো, এটা যে কোনো মানুষের পক্ষে শোনা সম্ভব না। এবং একজন ভদ্র মহিলা কিভাবে এটা শুনবে, কি হজম করবে, এটা আমরা আসলে জানি না। এটা আপনারা অনেকেই হয়তো 1-2 লাইন শুনতে পারেন, মানে কোনো ভদ্রলোকের পক্ষে এটা শোনাই সম্ভব না। এই ধরনের ভাষায় আক্রমণ করা হলো। এবং এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয় যে এটা শুধুমাত্র অবহেলাজনিত ব্যাপারটা এরকম না, যদি অবহেলাজনিত হইলেও আসলে তাদের পদত্যাগ করা দরকার। কারণ এই ধরনের একটা গুরুত্বপূর্ণ জায়গাতে তারা এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হইতে দিছে। এবং এটা নিয়ে আমার ধারণা এখন জাতিসংঘের সাধারণ পরিষদ, যেহেতু সারা পৃথিবীর ডেলিগেটসরা ওইখানে আছে, এটা নিয়ে আলোচনা নিশ্চয়ই হচ্ছে কোথাও না কোথাও, অন্তত যারা বাংলাদেশের সাথে কোনো না কোনো ফর্মে কানেক্টেড তারা এই আলোচনাগুলো করছে। এইটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ইমেজকে কোথায় নিয়ে গেছে। এমনিতে তো ধরেন আমাদের একটা ফাইট আছে, আমরা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি, সেই জিনিসগুলো ধরেন আছে। কিন্তু আপনি তো জাতিসংঘে গেছেন, বাংলাদেশ রাষ্ট্রের রিপ্রেজেন্টেশন নিয়ে গেছে, তো এই টিমে যারা ছিল তাদের উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে, কিন্তু আমাদের কর্মকর্তারা কিংবা আমাদের যারা ওইখানে দায়িত্বশীল তারা কোনো ভূমিকা নিতে পারেনি। সেটাই আসলে যথেষ্ট এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা আশঙ্কা করছি কিংবা সন্দেহ করছি যে ভেতরে আরো ঘটনা থাকতে পারে, কোনো স্যাবোটাজ থাকতে পারে, কোনো পরিকল্পিত ঘটনা থাকতে পারে, যে ইচ্ছা করে এই জিনিসটাকে করা হয়েছে। কারণ এখনো তো আমরা সব জায়গা থেকে কি বলে যে হাসিনাফিকেশন করতে পারিনি। প্রত্যেকটা জায়গাতে আসলে ধরেন হাসিনার ধরেন চররা রয়ে গেছে, সাথে কর্মকর্তারাও জড়িত থাকতে পারে, খুবই সম্ভাবনা আছে বলে আমাদের সন্দেহ যে খুবই সম্ভাবনা আছে।